স্বৈরাচারণীর বিদায় হয়েছে, অত্যাচারণী বিদায় নিয়েছে। আমরা আবার সেই স্বৈরাচারী শাসন ফিরে আসুক, আবার গণতন্ত্র বুলন্ডিত হোক, সেটা আমরা চাই না। আমরা অতি দ্রুত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেটাই আমরা আহ্বান করব। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, যত বেশি এই শাসন দীর্ঘায়িত হবে তত বেশি গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস আস্থা কমবে, সংখ্যা বাড়বে। তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানাবো, অবিলম্বে ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা হবে। যে সরকারের কাছে আমরা আমাদের সমস্ত অভাব অভিযোগ, সমস্ত দাবি দেওয়া তুলে ধরতে পারবো এবং এই সরকার তার সমাধান করবে। এটাই তো আমরা চাই। আওয়ামী লীগ কলঙ্কিত করেছে, এই রূপগঞ্জের মানুষের উপরে নিষ্ঠুর নির্যাতন করেছে গাজী সাহেব। গাজী সাহেবের এক গুচ্ছ দল, একটি গোষ্ঠী, যারা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নামে যারা এই দেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে, সেই অত্যাচার নির্যাতনের রেশ এখনো বাংলাদেশ থেকে যায় নাই। তাই আমরা আহ্বান করবো, প্রিয় ভাইয়েরা আমার, আজকে গাজী সাহেবকে আমরা নিন্দা করছি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগকে আমরা নিন্দা করছি। কেন? তাদের অপকর্মের জন্য। তারা মানুষের উপরে নির্যাতন করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। সেই কষ্ট নির্যাতন আজকে যদি আবার হয়, আর আপনারা আমার জাতীয়তাবাদী দলের কর্মীরা যেই হন, কেউ যদি করেন, তাহলে গাজী সাহেব বা আওয়ামী লীগের বিদায়ের কি প্রয়োজন? কোনো প্রয়োজন আছে? তাই আমি আপনাদের সাবধান করব, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, মানুষের কাছে থাকুন, মানুষকে ভালোবাসুন। মানুষকে ভয় দেখিয়ে সম্মান পাওয়া যাবে না। মানুষকে ভালোবেসে তার সম্মান আদায় করতে হবে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।